তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচ ছিল এশিয়া কাপ কোয়ালিফায়ার, যেই ম্যাচেতে হেগে দিয়েছে ইন্ডিয়া, লিটারেলি হেগে ফেলেছে ইন্ডিয়া। কিচ্ছু বলার নেই টিমটাকে নিয়ে আর, একদম তলানিতে গিয়ে ঠেকেছে গ্রুপ স্টেজে। এখনো পর্যন্ত গ্রুপ স্টেজের একটা ম্যাচ পর্যন্ত জিততে পারেনি। এত বাজে অবস্থা হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলের। ডিফেন্স লাইন আপ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যখন অপোনেন্ট গোল করছে। মানে একটা সময় ছিল যখন আমরা বাংলাদেশকে হারাতুম, আর এখন একটা সময় যেখানে বাংলাদেশ আমাদের হারাচ্ছে, তার উপর আমরা গ্রুপ স্টেজ কভার করতে পারছি না ঠিকঠাক করে। গ্রুপ স্টেজে তলানিতে গিয়ে ঠেকেছি। কেউ যদি এখন আমাকে এসে বলে যে আমাদের কিছু প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না, তো তাকে একটা কথাই বলবো যে মুখে জুতোটা মেরে দেবো। ঠিক আছে না? প্রতিবারে সেই বারবার একই এক্সকিউজ প্রতিবারে। বাংলাদেশের তাহলে কে ছিল? হামজা চৌধুরী একা ম্যাচ খেলেছে আজকে, যদি ধরি একা খেলে গেছে। সে মিডফিল্ডার হয়ে সেন্টার ব্যাক পজিশনে যাচ্ছে, নিচের দিকে খেলছে, উপরে উঠে খেলছে, ডিফেন্সে চলে যাচ্ছে। এমনকি ডিফেন্সে গিয়ে সে ইজি গোলটাকে সে নিজে হেড দিয়ে সেই বলটাকে বার করে দিল মাঠে, নইলে ওই গোল হয়তো ম্যাচটা ড্র হয়ে যেত, গোল হয়েছে। কিন্তু সে নিজের ডিফেন্স লাইন আপে এসে সেইখান থেকে ডিফেন্সিভ কাজ করে দিচ্ছে। ডিফেন্সরা যেই কাজটা করে সেই কাজটা সে মিডফিল্ডার হয়ে করে দিচ্ছে, গোল করতে চলে যাচ্ছে। সে একা কিন্তু বাংলাদেশের একা কিন্তু সে ম্যাচটাকে টেনেছে আজকে। কি অবস্থা ইন্ডিয়ান ফুটবল টিমের! এরপর থেকে হয়তো ইন্ডিয়ান ফুটবল টিমে, এই যে অনেকে বলে না যে ইন্ডিয়ান ফুটবল টিমের এই খারাপ, এই কেন লোক দেখে না, কী করে দেখবে লোক? খেলার মতো যদি তারা খেলে তাহলে তো নিশ্চয়ই সবাই দেখবে। কিচ্ছু বলার নেই। এরপর থেকে হয়তো আর ইন্ডিয়া ফুটবল টিম আমার কাছে মনে হয় যে যেন তুলে নেওয়া উচিত। কিচ্ছু নেই এই টিমটায়, কিচ্ছু নেই। কারোর খেলার পর্যন্ত ইচ্ছা নেই। না ঠিক মতো পাস, না ঠিক মতো শট,